আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা তো আল্লাহর কোরআন এখনো দেখি নাই, সারা জীবন শুধু কোরআন শুনতেছি, ঠিক কিনা বলেন? আমরা কি দেখছি ভাই এ কোরআনটা কেমন? আমরা কি দেখছি? খালি শুনতেছি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কোরআন শুধু শোনানোর জন্য আল্লাহ দুনিয়াতে দেয় নাই, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার জন্য কোরআন। ধরে কোন ঠিক কিনা? এই যে আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। হুদা শব্দের অর্থ কি? হুদা শব্দের অর্থ হলো ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন। আপনি একটা ভালো ডাক্তারের কাছে দেহ দেখালেন, ডাক্তার বডি সব চেক আপ করে আপনার সব কিছু দেখে পরীক্ষা করে সুন্দর করে একটা প্রেসক্রিপশন দিল। এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চলবেন, তাহলে আপনি এই অসুস্থ থেকে ভালো হবেন। এখন 1000 টাকা ভিজিট দিয়ে প্রেসক্রিপশন দিয়ে বাড়িতে এসে আপনি 3 বার পড়লেন, 3 বার পড়ে 6 বার চুমা খেলেন। কয়বার? 3 বার পড়ে 6 বার চুমা খেয়ে রেখা দিবেন। প্রতিদিন সকালে পড়েন, চুমা খানা রেখা দেন। আপনি কোন তো রোগ বাড়বি না কমবে? কে রে পাগলা, প্রেসক্রিপশন লেখা আছে কি? সেই নিয়ম অনুযায়ী ওষুধ কিনে সে ওষুধ নিয়ম অনুযায়ী খাওয়া লাগবে। এগুলো নিয়ম অনুযায়ী যদি আমল করো তারপরেই তো তোমার রোগ সারবি। জোরে কর কথা, ঠিক কিনা? ওই খালি পড়ে বোঝে না কি লেখছে, ওটাও বোঝে না, খালি পড়ে আর চুমা খায়, পড়ে আর চুমা খায়। আজকে কোরআন হলো আমাদের ব্যবস্থাপত্র। আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, সব কিছু আল্লাহর কোরআনে আছে না নাই? যার কারণে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে আয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আপনার চুপ করে আছেন কেন? চুপ করে থাকা কি ভালো লক্ষণ? 500 টাকা কেজি গোস্ত, 500 টাকা কেজি গোস্ত চুপ করে কিনছে, পরে হাটে যা দেখে 550, আবার চুপ করেই কিনছে, পরে হাটে 600। কষাইকে বলা হচ্ছে কে রে ভাই, প্রতি হাটে 50 করে বাড়তেছে, কারণ কি? ওই জনগণ চুপ হয়ে গেছে। জনগণ চুপ করলে তখন ইচ্ছা মতো বাড়ানো যায়। আমরা 15.5 বছর চুপ হয়ে গেছিলাম দেখে হাসিনা ইচ্ছা মতো কাম করছে, দিনের ভোট রাতে করছে। ধরে কর কথা, ঠিক কিনা? একজনের জায়গা একজনে 1 ভোট না দিয়ে 100 ভোট দিয়েছে, খালি চুপ। ঠিকই মনে করছেন চুপ করে থাকার দিন আছে? কোরআনের আয়াত শোনার পরে ঈমান বাড়া যাবে। রাসূল বলে ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া। আল্লাহু আকবার তাকবীরে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। আর যাদের মধ্যে শয়তানি আছে তাদের মধ্যে আল্লাহু আকবার বের হয় না। জোরে কোন কথা, ঠিক কিনা? এই বাংলাদেশে বহু দল আছে যে দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই, আছে না নাই? বুঝবেন যে দলে আল্লাহু আকবার স্লোগান নাই, এটা পুরাই শয়তানের দল। জোরে কোন কার দল? কারণ আল্লাহু আকবার দিলে তো শয়তান থেকে পারবি না, ওরা সেটা দেয় না। কারণ কি? ওরাই শয়তান। তা আপনার কি সেই দলের মানুষ নাকি? আল্লাহ বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবার বলেন, একটা হাতের ইশারা দেওয়া যাবে নাকি? এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কোরআন এমন একটা কিতাব যার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুমিনদের ঈমান বেড়ে যায়। আর ঈমান বেড়ে যাওয়া মানে চুপ করে থাকা না। ঈমান বেড়ে যাওয়া মানে শয়তানক তাড়ায়। শয়তানক তাড়ানোর অস্ত্রের নাম কি? কথা কয় না। রাসূল বলেছে যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে। খুব বেশি যদি জোরে হয় শয়তান দৌড়ানোর সময় আর পাছা দিয়ে বাতাস বের হবে। জোরে কারণ কি বের হবে? তাহলে চিন্তা করেন আল্লাহু আকবার কি মার। আরে সেটা আপনার কবার চান না কেন? রাত 10:10টার দিকে আমি স্টেজে আইছি, মানে ওয়াজ আলোচনা শুরু করছি। এখন ওয়াজ শুরু করতে রাত বেশি হয়ে গেছে। এখন যদি আপনারা ঝিমঝিম করেন আর আমি প্যানা ওয়াজ করি, তাহলে কাম হবে 7 আনা কাম সারা লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? ঘুমও সারান লাগবে, তাফসীরও করা লাগবে, ভিতরে ঢুকানো লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ,
সুবহানাল্লাহ, ঠিকই আছে বাবা। ওয়ালাইকুম সালাম। বিয়াই তো তাহলে কি বিষয় হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর ভয় করতে গেলে কার আইন মানা লাগবে? মানুষের আইনে ভয় হবে না। সরকার একটা নিয়ম করলো না, মুখত মাস্ক দেওয়া লাগবে, মুখত মাস্ক দেওয়া লাগবে। যখন থেকে আশেপাশে পুলিশ নাই, ওই খোলা পকেট রে ভাই মাস্ক, পুলিশ নাই। তাহলে বোঝা যাচ্ছে মানুষের আইন মানুষ কিন্তু অন্তর থেকে মানে নেয় না, বিপদে পড়ে এখন মানা লাগে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আইন এইটা মানুষ মুখে মুখে মানবে না, অন্তর থেকে মানার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। সেই পরিবেশটা কেমন? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর, আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। আপনারা আছেন শুনবার, আর ওমর ফারুক ছদ্মবেশে ঘুরতেছে দেখার জন্য, আল্লাহর কোরআন দেখার জন্যে। ওমর ফারুক ঘুরতে ঘুরতে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি হাসো কেন? রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলেই উটের দুধ চাইনি, দুধ দিব না, সালামের উত্তর দেব না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ? বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? এখানে যত মানুষ আমরা আছি আমাদের পরিচয় আছে না নাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতার নাম হলো ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে এখানে যত মানুষ আছি, আমি বক্তা না, চেয়ারম্যান না, অতিথি না, প্রধান অতিথি না, আমরা সবাই হলাম মুসলমান। যেরকম সবাই কি, তার মানে বোঝা গেল আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টির খাওয়া নাই। আমাদের একটাই পরিচয়, আমরা কি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। যেই বলবো আমাদের পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। এই সময় যদি কেউ জবান বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আমাদের সকলের পরিচয় কি? কেবারে মুরব্বীরা আপনারও কম, আমাদের সকলের পরিচয় কি? নাম কি? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইলা কার কাছে? আসল মুসলমান যারা, তারা বিশ্বাস করে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি, যার সাহায্য চাই তার কাছে। এই যে ভারত কিছুদিন আগে বললো বাংলাদেশের জন্য পেঁয়াজ বন্ধ করে দাও, চিনি বন্ধ করে দাও, আলু বন্ধ করে দাও। কি রে ভারত, তোরা বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবি? আল্লাহ বলতেছে, বাংলার মুসলমান আমেরিকার দিকে, ভারতের দিকে তাকায় থাকে না, বাংলার মুসলমান তাকায় আছে আল্লাহর দিকে। ধরে গন্ধ তো লিখি না, আমাদের রেজেক দিবেন কে? ভারত না আল্লাহ? এবার আলুর আবাদ বেশি না কম? তোরা বন্ধ করে দিব না লিবু? শিবগঞ্জে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর এলাকায় এক লোক বলতেছে যে খালি মাটি টান দিয়ে আলু, ভিতরে কোনো মাটি নেই, খালি বাইরে মাটি দেওয়া হলে মাটি খালি টান দিলে আলু। হায় রে আলু রে! আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো,
তোমরা নামাজ পড়ো, দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে তোমাদের দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের এদের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো কোনো ভয় ভীতি তোমাদের অন্তরে ঢুকবে না। পুরাপুরি যাবতীয় ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে। কেউ যদি বলে ভারতের বাংলাদেশকে আমরা 15 দিনে দখল করে নেব, আমরা তখন আল্লাহর বিশ্বাস নিয়ে বলবো আয় আয়। তোরা কি মনে করিস তোরকে অ্যাটম বোম, তোদের হাইড্রোজেন বোমা থেকে আমরা ভয় করি না? আমাদের জাতির পিতা নমরুদের আগুনের চুলার দিকে একবারও তাকাই নাই। আল্লাহ ইব্রাহিমের ইমানের দিকে তাকায়। নমরুদের চুলা যদি শান্তির বাগান করে দেওয়ার পরে তোদের বোমা বাংলার মুসলমানের দিকে তাকায় আল্লাহ মিষ্টি তরমুজ বানায় দেওয়ার পারে। ধরে ধরে কথা ঢেকে না? আয় মালবানের বাচ্চারা আয়, খালি ঢুকে দেয়। হাসিনা যাওয়ার পরে আর একটা খেপিছে ভাই। কে খেপিস কে? আমি ছেলেদেরকে বলছি আবার আর একটা যুদ্ধ করা লাগবে। তোমরা 3 হাতে একটা করে লাঠি বানাবা আর কোমরে একটা করে খুর রাখবে। কারণ ওরা যদি ঢোকেই তাহলে লাঠি বিসমিল্লাহ করে পাড়ে ধরবো আর খুর দিয়ে কাটা দেবো। গোড়া নয়, আগা কাটবো, পোলটা দিয়ে খাতনায় মুসলমান কলমা পড়ো। জোরে ধন কথা ঠিক কে ভাই? আপনারা কি মনে করতেছেন আমার ওয়াজ খালি এখানেই আছে? আমার ওয়াজ বাংলাদেশের চাইতে ভারতের মুসলমান বেশি শোনে। গোটা ভারত সয়লাভ হয়ে গেছে যে বাংলাদেশে ঢোকা যাবে না, ঢুকলেই বিপদ আছে। কারণ ওইটা ভগবানের খাওয়া নাই তো। কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল না? ওরা যত প্রকার প্রযুক্তি, সব প্রযুক্তি দিয়ে আগুন নেওয়ার পারতেছে না, খালি বাড়তিছে। তখন ওই ক্যালিফোর্নিয়ার সরকার মুসলমানের দ্বারস্থ হলো, বলতেছে আমাদের গডের খাওয়া নাই, ঈশ্বর মরে গেছে, ভগবান আউট হচ্ছে, এখন তোমাকে আল্লাহ আকবার আজান দাও। মুসলমানেরা যখন আজান দেওয়া শুরু করলো, যতদূর পর্যন্ত আল্লাহ আকবার শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। তাহলে ক্ষমতা কার হাতে? তোরা ক্ষমতা দেখাস না, তোরা ওই ভুয়া ক্ষমতা নিয়ে বাংলাদেশে ঢুকিস না। কারণ আমরা এমন এক মালক বসে থাকছি যাক মাছে খায় হজম করা পারেনি। জোরে কোন কথা দেখতে না? ইউনুস নবীরে খাইল মাছে টেকিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ওমর ফারুকের চোখে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে তাহলে তওবা করো, ভুল যখন স্বীকার করেছো তোমার বাঁচার বুদ্ধি আছে। এতদিন যারা আওয়ামী লীগ করছে এখন তারা ভুল স্বীকার করেন, কি করবেন? যেই দলের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে গেছে, ওই দল আর করে লাভ আছে? কথা কয় না, লাভ আছে? আমরাই তো চার ভাই, আমাকে এক ভাই আওয়ামী লীগ করে, তুই তওবা করে আমাকে দলের দোষ দিতে কি করবে? ভুল স্বীকার করলি তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বললেন ওমর পথিক তাহলে তওবা করো। ওমর ফারুক বলে রাখাল হয় আমি তওবা পড়তেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে রাখাল আমি যে মূর্খ এ কথা তোমার কি কইছে? বলে চাওয়ার সতর্ক যাই থাকে না, এ হলো গণ্ড মূর্খ। আল্লাহ বাদ দিয়ে রাখালের কাছে যে দুধ চাই, এর চাইতে মূর্খ দুনিয়াতে নেই। আল্লাহ বাদ দিয়ে দয়াল বাবার কাছে যায়। আপনারা বলেন তো শিক্ষিত? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আরে ভাই সব এইদিকে থেকে আছে, বুঝেন না? কি বুঝতেছেন? যে লোক আল্লাহ বাদ দিয়ে দয়াল বাবার দরবারে যায়, এই কি শিক্ষিত না মূর্খ? ওই যতই শিক্ষিত হোক তার ব্যাপারে হলো গণ্ড মূর্খ। ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে আমার তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে যখন তওবা পড়ায়, ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে কয় আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে।
মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই? ইমাম সাহেব ডবল টাইটেল পাস, দাওরা পাস। আসরের নামাজে 3 রাকাতে বসেছে, 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতে বসেছে। 4 নম্বর কাতার এক ভ্যান চালাই। ওই কই কে আসরের নামাজ তো 2 বৈঠক, একটা করে 2 রাকাত, একটা করে 4 রাকাত। হুজুর যে 3 রাকাতে বসলো, আল্লাহু আকবার। একটা ভ্যান আল্লাহু আকবার কাছে ইমাম বলতেছে, তুই যতই লোক মাদে, আমি ডবল টাইটেল দাওরা পাস। এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাত বসবো, 41 সালের আগে উঠবো না, দেখি কে তোলে আমার। এই কথা বলে ইমাম যদি স্বৈরাচার হয়ে বসেই থাকে, আপনার বলেন তো মসজিদের সমস্ত মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন কেন ভ্যানালার পক্ষে? কারণ ভ্যানালার ঠিক, ইমাম বেঠিক। মসজিদে আল্লাহর আইন চলে বলে আজও স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ হয় নাই। আর সমাজে মানুষের আইন চলে বলে সবাই ইচ্ছা মতো কাজ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি? তাহলে সকলে আপনারা পড়েন, যারা পড়েছেন তারাও পড়েন। কারণ আপনি যেভাবে নামাজ পড়া দরকার সেইভাবে হয়তো আদায় করতে পারেন নাই। এই যে সকলে তওবা করতে কি আমাদের আপত্তি আছে? তাহলে সবাই জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও। কার হস্তে? রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। মুখে যা আসে তাই বলিস কেন? কারণ ওমর ফারুক জানে মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবচাইতে নিচে। জোরে কোন ঠিক কিনা? কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। সাহাবেরা বলল, হুজুর, এ বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, আফসোস করতে হবে, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। প্রত্যেক ভোটের সময় আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ মুনাফিক হয়ে যায়। যখন যায় আসে, আপনি কি দেবো ভাই? ওই যে কাক দিবি ওই নিজেই জানে না। কি মুনাফিক বোঝেন? মুনাফিকের চিহ্ন কয়টা? কোনো কিতাবে 4টা, কোনো কিতাবে 3টা। তার মধ্যে একটা চিহ্ন হলো ওয়াদা খেলাফ করে। জোরে কোন কি খেলাফ করে? কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খিয়ানত করে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রে মুসলমান, ভোট হলো তোমাদের একটা আমানত। আল্লাহ কোরআনে বলতেছেন, তুমি যাকে সাক্ষী দিবা, যে মার্কা ছিল মারবা, এটা তোমার একটা আমানত। এজন্য একটা কথা নাই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে না। এটা স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। যাকে ভোট দিলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে না, এই চিন্তা আগে করা লাগবে, পরে করে কাম হবে না। ধরে কোন কথা ঠিক কি না? কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নাই। লিমা তাকুলু মালা তাফালুন। তুমি চিন্তা করে বলো তো, আমি কি মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে চাইলেও, রাখাল আল্লাহর রাস্তায় চাইলেও দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে তার প্রমাণ। পাবনার বাইকোলা টেস্ট থেকে যেই মাত্র নামলাম, এক লোক দৌড়ে এসে আমাকে হাতের মধ্যে 100 টাকা দিল। চকচকা টাকা পড়ে থেকে বললাম, ভাই কারণ কি? বলে, হুজুর দোয়া করেন, আমার বইয়ের পেটে একটা বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। যেই কাছে পুত্র দেয়, আমি পকেট তার 200 বের করে দিলাম। তো দোয়া আছে টাকা না। পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয়, তাহলে আল্লাহ আমাকে আগে একটা দিত। তুই কি মনে করছিস যে পরপর 3টা মেয়ে হচ্ছে, আমি বেটা ধরে দোয়া করি? তো বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার টাকা। ওরে যেই টাকা দিয়েছি মারতেছি দৌড়। আমি কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বলি, পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। বাবার যদি চাও,
আল্লাহর কাছে চাও। ধরে কোন কথা ঠিক কিনা? দেওয়ার মালিককে। আমাকে দেয়নি বলে তোমাকে দিবে না তা তো নয়। তোমার চাওয়া তুমি চাও, তোমার চাওয়া যেভাবেই পারো। আরবিতে বলো, ইংরেজিতে বলো, বাংলাতে বলো, শুদ্ধ ভাষায় বলো, অশুদ্ধ ভাষায় বলো, সাহিত্যের ভাষায় বলো, গ্রামের ভাষায় বলো, যে ভাষায় বলো, সব ভাষা আল্লাহ বোঝে কি বোঝে না? হুজুরের কাছে আলাদা। একটু মনোযোগ দেন। রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে এক পেয়ালা উটের দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হজরত উমরকে চেনো। তুমি যে এতক্ষণ আমার সাথে ফাজলামি করতেছে, তুমি হজরত উমরকে চেনো? যদি হজরত উমরের চিন্তা এরকম ব্যবসায়ীরা কথা বলতে, উমরের গুপ্ত বাহিনী ঘুরতেছে, দূর থেকে দূর দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, আর আমি মালিক বাদ তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল তাহলে পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমার গোপনে 2টা টাকা দেবো, তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমারে ভণ্ড বলার কারণ কি? রাখাল বলে, পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হক উমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজায়। তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে কেউ না দেখলো কে দেখতেছে? ওই যে দরজা জানলা বন্ধ করে কম্বলের তলে চালু করে দিছে, এদের ছেলেরা মনে করতে বাপ মা ঘুমে গেছে, জানলা দরজা বন্ধ, ল্যাপের মধ্যে যদি হাঁটুর মধ্যে থুয়ে দেখি, কে দেখবি রে? মানুষের আইন যখন চালু থাকবে কে দেখবে? বিশ্বাস হবে না। আর আল্লাহর কোরআন যখন চালু হবে তখন বিশ্বাস হবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি না, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখতে পাই। রাখাল পিছনে গিয়ে বলতেছে, যতই কান্দো যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাইদি হুজুর 13 বছর অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি রাখছে। জোরে কান কথা ঠিক কিনা? কথা বলো। আপনারা বলেন তো সাইদি হুজুরের কোনো দোষ আছে? একটা হিন্দু তাকে সাক্ষী করা হয়েছিল, সে বলে আমি সাক্ষী কেমনে দিব? যাকে ফেরেশতার মতন মানুষ দেখেছে হওয়ার পর থেকে সে কোনোদিনও কোনো অন্যায় করেনি, তার বিরুদ্ধে সাক্ষী কেন দেব? ওকে ধরে নিয়ে যায় ভয়ে ভারতে পালায় গেছে। চিন্তা করছেন? যাই একটা অপরাধ করেনি, একটা দোষ করেনি, বিনা দোষে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। আবার জেলখানার মধ্যে মৃত্যু হয় না বলে জেলখানা থেকে বের করে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। ধরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মুসলমান জানে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আপনারা বলেন তো আমির হামদার কোনো দোষ আছিল? মামুনুল হকের কোনো দোষ আছে? বউগুলা ধরা পড়তে আর সাংবাদিক বলে কাবির আছে। কি ষড়যন্ত্র দেখছেন, কি ষড়যন্ত্র! আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই এই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক করে, রাখাল কান্দতেছ তার মানে? বলে ভাই আমার চাহিদা হলো, শুনবেন,
ওমর ফারুক বলে, বলো তো তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, তুমি কোরআনের আয়াত শোনা না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে দুইটা চাহিদার কথা আমি বলেছি, তুমি খেয়াল করে দেখো। একটা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা দুনিয়ার, আর একটা ফিল আখিরাতে হাসানা, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি দেখবে? ওমর মানে ভালো নেতা। ওমর মানে কি নেতা? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম, ভাই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরছি, ধরে 3টা চুমা দিয়েছে। রাখালকে পাগলা নাকি, আমার ঘামা হাতে চুমা ফেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করবে না, ভবিষ্যৎ না, পুরা করছে। হ্যাঁ ঠিক আছে, একটা কাজে এই সময় কেউ ওঠে নাকি? খুব বিপদে আছে। শোনেন ভাইজান, শোনেন একটা কথা বলি। আপনারা রাত 9টার সময় যখন ঘুমাতে যান, আপনারা কি পেশাব সহকারে বিছনাত যান না পেশাব থুয়ে যান? বাহিরে থুয়ে যান না? বাথরুমে পেশাব টেশাব করে, যে পেশাবের কারণে আমার আরামের ঘুমটা যেন নষ্ট না হয়, এই জন্য একেবারে যেভাবে করা দরকার করিয়া তারপরে বিছনাত ঘুমাতে যান। আপনি ঘুমের দাম বুঝলেন ভাই, কিন্তু আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। ঘুমের আগে যেমন পেশাব করে আপনি ঘুমাতে গেলেন, ওয়াজ শোনার আগেও আপনাদেরকে পেশাব করে সাইজ হয়ে আসা বসা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? না সবাই সাইজ আছে, ওই একটা মুরব্বী এখন কি করবেন? মাশাআল্লাহ, আল্লাহ এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত বিধি আছে, সমস্ত বিধি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ধরে কোন আমিন। আর কিছু সময় থাকা যাবে না? যাবে না ভাইজান? কেবল মায়ের ওয়াজ করতেছি, ওরা মন খারাপ করবে, হুজুর তো আমাকে ওয়াজই করবে না। কয় ঘন্টা সেটা পরে হবে। এখন চিন্তা করেন, আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম, বলে তুমি কিছুই চাইলা না, মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো, আমাকে রাতের অন্ধকারেই দাফন করবেন। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, দিনের বেলা দাফন করলে আমার পর্দার খেলাফ হবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় সামিল হবে। ফাতেমা বললেন, কোনো লাভ নেই। হাজার হাজারকে 1 কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আপনি যদি বলেন ভালো না, কোনো লাভ নেই। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা ভালো, ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, শুধু স্বামী ভালো বলার কারণে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনারা বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর আমাদের গুলো ল বলটা কি করে? খালি তুমি, খালি তুমি আমাকে দেখতে পারো, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। ওরে বাবা রে, পাড়ার লোক তো ভালো কয়, তা তুই ওভার ডিউটি মারিস নাকি রে? আমার মায়েদের বলতেছি, বাপ দুনিয়ার কোন পুরুষ মানুষ আপনাকে ভালো বললেই আপনি জাহান্নামী। কারণ আপনাকে কেমনে বললো ভালো? কারণ আপনি তো দেখেনি ভালো না কালো কিভাবে বুঝবে। আর শুধু স্বামী যদি বলে ভালো, 8টা জান্নাতের দরজা ফাতেমা বললেন আমার জন্য খুলে গেল। ওগো স্বামী, আমার লাশটা খাট নিয়ে তুলবেন না,
আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার মতন ফাতেমার নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আমি দেখলাম শুধু আপনি আমার লাশটা কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাগের পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দেবেন সে যেন আমার কবরটা খনন করে দেয়। আবু যর গিফারির কাছে হযরত আলী কবর খনন যখন হয়ে যাচ্ছে, এমন সময় কবরের মধ্যে থেকে এমন একটা ভয়, আবু যর গিফারির কানের মধ্যে আর কবরস্থানে থাকতে পারলেন না। জান্নাতুল বাগিতে আবু যর যখন চলে গেছে, এমন সময় হযরত আলী ফাতেমার লাশটা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজে শেষ গোসল করে, নিজে কাফনের কাপড় পরে তার 2টা সন্তানকে ঘুমায়া দিছে। কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাগির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির নিচে ওই ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী বলতেছে, আল্লাহ এখনই বাড়ি যাওয়ার পরে আমার হাসান হোসেন চেতন পাবে। আর চেতন পায়ে যদি বলে বাবা মা কোথায়, যেই মা রাত্রেবেলা আমাদের ঘুমাই দিল সেই মা কোথায় গেল? আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, তাহলে আমার 2টা সন্তান বলবে আল্লাহ ভালো না, 6 মাস আগে নানাক নিল আর 6 মাস পরে আমার মা চলে গেল। কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হাসান হোসেনের চোখের পানি এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। গোটা মদিনা খোঁজে আর বলে, নানা গো আমাদের ফাঁকি দিয়ে তুমি কোথায় লুকাইলে? আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে ততদিন খবরদার রওজার খবর দিও না। ওরা 2 ভাই নবীর রওজার পাশে এসে যদি নানা নানা বলে চিৎকার করে, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। কারণ আমাদের নবী মরে নাই রে, আমাদের নবী মরে নাই, আমাদের নবী রওজার মধ্যে ঘুমায় আছে। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এই গজলটা গাইলে গুনাহ হবে না? কি করবেন? মরে আসা? তাহলে সবাই জবান করে বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ এখনই যখন বাড়ি যাব, হাসান হোসেন যদি বলে আমাদের মা কোথায়, আমি যদি বলি তোমাদের মা মরে গেছে, ওরা 2 ভাই বলবে মার কবরটা কোন জায়গায়? আমি যদি কবর দেখায় দেই, 2 ভাই কাঁদতে কাঁদতে সকাল হবে, গোপনে রাত্রেবেলা কবর দিয়ে কী লাভ হলো? মদিনার মানুষেরা তো জানতে পারবে হাসান হোসেন কাঁদতেছে, ওইটাই হলো ফাতেমার কবর। আল্লাহ গো, এখন আমি আলী কি করব? আল্লাহ আমি আলী কি করব? এমন সময় সবুজ রঙের বাতি নিভে যায়, কিছুক্ষণ পরে একটু আলো তো দেখতে পায়, একটাও নতুন কবর নাই, সব পুরাতন কবর। এখনই ফাতেমারে কবর দিলাম, সেই নতুন কবরটা গেল কোন জায়গায়? তাহলে কবরের মধ্যে ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায় গেল? এখনই নিজের হাতে কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল? ডাক দে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। মারা শোনেন, ফাতেমার সিগনেচার ছাড়া একটা মেয়েও জান্নাতে যাবার পারবে না। এটা হাসিনা নামা, এটা জান্নাতি নারীদের নেত্রী হলো ফাতেমা। জোরে করে কথা বলেন। প্রতিদিন জুম্মার দিনে সানি খুদ্া শোনেন না আপনারা? ইমাম সাহেব বলে না, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। মায়েরা পর্দার মধ্যে থাকেন মা। ফাতেমার সাথে জান্নাতে যাবার গেলে এর চাই তার ওয়াজ নাই। আলহামদুলিল্লাহ, যা হয়েছে। এখন ফিরে আসি আমরা কোন জায়গায়, মনে আছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি চুপ করে বসে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। নিয়ত কি? বলে নিয়ত হলো দেখার জন্য। ভাই
বারান্দার পড়ি তো দেখা যায় না, এই জন্য আজকে সামনে কাতারে যাচ্ছি। আজকে দেখা হলেই চলে যাবো, আর আসবো না, কারণ এখানে আসা খুবই কষ্ট। আসলে যারা পিছনে নামাজ পড়ে তারা কিন্তু সামনে যাওয়ার চায় না, ধরে কোন কথা ঠিক করে, কারণ এরা হলো ফাঁকি বাস, শেষে এসে ফাঁকি যাবে। যদি সামনে কাতারে আটকে দেখেন না, নামাজ শেষ করে টাকায় দেখেন নিয়ত করছে সব, কতগুলো লোক দেখবেন সালাম ফেরান সাহেব নিয়ত করছে একেবারে। এই জন্য দুই একটা মসজিদে কাঠে দিয়ে বেনাতেছে, ফট করে মুখের আগে দিয়ে, এর মুখের আগে দিলি তো বুঝার গেল যে কি দিল, এনা হলো সোত্রা। যারা বারান্দায় নামাজ পড়ে এরা সামনে কাতারে যাওয়ার চায় না। রাখাল বলতেছে আজকে দেখা হলে চলে যাবো, আর এখানে আসবো না, কারণ বারান্দার মধ্যে মজা আছে। ওসমান গনি বলতেছে ভাইজান আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? আজকে যে আপনি দেখতে পাবেন তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখ ভালো আছে। ওসমান বলে ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হলো না। কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে আমার দিকে ভালো করে তাকান তো, কয়েক বছর হলে পড়েন এখনো দেখবার পাননি? ওসমান বলে না ভাই এখনো দেখতে পাইলাম না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। এই লোভটা কিন্তু নবী দিছে, এই লোভ আল্লাহ নবী দিছে। আল্লাহ নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আর এক জায়গায় নবী বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, এখানে প্রথমে হাদিসটা আছে আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ কোরআনে বলেছেন আসজুদ ওয়াক্তারিব। আল্লাহ রাসূল বলেছেন কোন বান্দা যখন নামাজে শামিল হবে, ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকেই দেখতে পাবে। আল্লাহকে দেখা যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি কয়েক বছরের সামনে আসে কাক দেখার জন্য, আরো জোরে। আর রাখালাইছে আল্লাহ হযরত ওমরকে দেখার জন্য। ওসমান গনি বলতেছে ভাই কয়েক বছরের সামনে কাত নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হলো না। রাখাল বলতেছে আমার হাত ধর, আমার হাত ধর, আমি নিজেও দেখবো এবং তোকেও দেখে দেবো। কি রে দেখা যাবি না মানে? দেখার বাপ যাবে, আমার হাত ধর। ওসমান গনিকে বলতেছে আমার হাত ধর, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব। এমন সময় ওসমান গনির কাছে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের বাংলা অর্থ জানেন? ঈমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীকে সমর্থন করো। বাংলাদেশে সত্যবাদী আছে না নাই? দরকার আছে না নাই? যারা মানুষের কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে, তাদের সঙ্গে থাকার কথা আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন। কোরআন শরীফ তেলাওয়াত করে সবাই কি বলে? সাদাকাল্লাহ। সাদাক বলে কি বলে না? সাদাকাল্লাহ মানে কি? এর চাইতে সত্য আর কি হতে পারে? ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছেন, মনের মধ্যে বড় আশা, নিজের যোগ্যতায় দেখতে পাইনি, কিন্তু এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে, এই বিশ্বাস করে রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। আকামত দেওয়া মাত্রে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো। আপনারা বলেন তো কোন দিক দিয়ে ঢুকছে? আমাদের বাংলাদেশে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে, আর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন দরজা দিয়ে ইমাম ঢোকা লাগবে না, কারণ ইমাম হবে এমপি, ইমাম হবে মন্ত্রী, ইমাম হবে চেয়ারম্যান, ইমাম হবে মেম্বার। মানে প্রত্যেকটা নেতাকে ইমামতি করে তারপরে ভোট চাওয়া লাগবে। জনগণ বলবি আপনি তো ইলেকশনে আসতেছেন, ভাই কোন মসজিদের ইমাম? আমি তো ইমামতি করি না। এটা আল্লাহর কোরআন যখন চালু হবে তখনকার কথা বলতেছি, এখনকার কথা না। আর চেয়ারম্যান সাহেব মন খারাপ করলে হবে না, তো তখনকার কথা বলতে। আমাদের আশা আছে না? দরকার আছে না? হ্যাঁ, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি বলতেছে কে রে? এটাই তো আমার ওমর দেখার কথা বলল রে। ই তো
যেই মাত্র রাখাল মুয়াজ্জিন বলেছে কদ্দামাতিস সালাহ কদ্দামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়া দিয়ে বলতে, কেন ভাই কি হলো? ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতি শেষ হয় না আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখতে পারে, সে দেখতে পারবে আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুই জানিস না। তৃতীয় কাজের একজন সাহাবী ছিল, দৌড়েছে রাখালে হাতটায় হেঁচকা টান দেয়, বলে পাগল, প্রথম তোকে দেখে আমার সন্দেহ হয়েছে, এই পাগল এতক্ষণ হাত ধরে যেই মানুষটা তোর সঙ্গে ছিল ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে, আমি ভিতরে কাউরে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরে কাউরে তো আমি চিনি না। সাহেব বলে, পাগল রে, তুই ধরে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। নবীর ডবল জামাই কি গনি? ওসমান গনি। গনি মানে ধনী। কোরআনে আল্লাহ বলেছে আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা। রাসূল বলেছেন ইল্লা ওসমানও গানিয়ুন। নবী একদিন বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব আমার কাছে আছে, সেটা হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যে গুদামে রাখি, ওই গুদামে তালা দিয়ে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আমার কথা কি বুঝতে পারছেন? তো সুবহানাল্লাহ বলেন না কেন? মানে তালা দিয়ে, তালার যে চাবি, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তালা দেওয়ার পরে চাবি টানতে উট কখনো ক্লান্ত হয়ে পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, যদি আল্লাহ ফেরত চায়, যদি আল্লাহ এই সম্পদগুলো ফেরত চায়, তুমি কি করবে? ওসমান দৌড়ে গিয়ে উটের রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খালি সম্পদ না, উটটাও আল্লাহ দিয়ে দিলেন। নবীকে, ওসমান সবই যদি আল্লাহ দাও তোমার থাকবো কি? ওসমান করে বলতেছে, আমার যা আছে, আমার ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইটা থাকলে আমার আর কোনো কিছুর দরকার নেই। সঙ্গে সঙ্গে নবী আসমানের জায়গায় বলে, আল্লাহ আল্লাহ। চাহিদা মাত্র ওসমান তার বাহককে সব ফেরত দিল। এখন আমি নবী কি করবো? আল্লাহ বলতে, কোন টেনশন করেন না, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিল। চাহিদা মাত্র আর বাহককে ফেরত দিতে বাধ্য থাকে। এখন আপনাদের কাছে যে টাকা পয়সা সহায় সম্পদ আছে, এগুলাকে আপনাদের না আল্লাহ? সবাই বলতেছেন আরো জোরে, যাই বলবেন না, যাই বলতেছেন আল্লাহ মরার 5 দিন আগে বোবা করে দিবেন, ওর সবই ঠিক থাকবে, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি আল্লাহ আল্লাহ করে মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আপনার মরার সময় বোবা হবে না, জবান খোলা রাখবেন। এই জন্য জবান সমস্ত সম্পদের মালিককে। আরো জোরে, তারা যারা বিশ্বাস করেন দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, হাত না। এই যে ছেলে পেলে কষ্ট করে যে কোরআনের মাহফিল করলো, এরা যদি গান বাজনা করতো, তো গান বাজনা না করে কোরআনের মাহফিল করেছে, এতে কি আপনারা খুশি? তাহলে আপনার কাছে এখন ব্যাগ যাবে। সম্পদের মালিক আল্লাহ, পকেটের টাকা থেকে যদি না দেন ডাক্তার দেওয়া লাগবে। হ্যাঁ, হাত তুলেছেন, সম্পদের মালিক আল্লাহ। এখন এরা যাচ্ছে কোরআনের মাহফিলের জন্য। আপনি কি 20টা টাকাও দিতে পারবেন না, আপনি কি 10টা টাকাও দিতে পারবেন না, কিঞ্চিত হলেও দিবেন রে, দান বাক্স ঠেলা মারবেন না। অনেক লোক পকেটে টাকা থাকে, 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নেই, মারে ঠেলা 2 জন পার হয়ে যাবে। ওরা 2 জনকে আল্লাহ তো গ্রহণ করুক রে, তোর হাতত বল আছে। কান্দের ফেরেশতাকে আল্লাহ এই পকেট ভরা টাকা থেকে তোমার দান বাক্স ঠেলা মারলো, এর কান্দে আমি থাকবো না, লেখমুখ এই শয়তানে কি লেখবো? পকেট ভরা টাকা থেকে বসে দান বাক্স ঠেলা মারে এরা মানুষ। আপনার কাছে যখন ব্যাগ যাবে, পকেটের টাকা আছে, যদি আপনি না দেন ফেরেশতারা কিন্তু লজ্জিত হবে। কি লেখ মরে, এই পকেটের টাকা থেকে ব্যাগ ফেরত দিল, কে ব্যাগ আলা ফাটি কুটিরা। অনুমতি দেওয়া এত কোয়া লাগে নাকি? ইশারাতে কাম হয়। এখন পর্যন্ত আমার ঘরে ব্যাস পরাবার পারিস নি, এখনো পারেনি। ব্যাস কিনে না থোছে, হক পরাবি, ভাই পরাবি, কি ভাই পরাবি।
কিন্তু যার কাছে ব্যস্ত ওই হেরে গেছে। আরে পাগলা, ব্যাস না পড়াশোনা পড়া, ব্যাগলে নামতো তোরা, নামিছে ব্যাগলারে খুঁটি রে। এ আপনার পকেটে হাত দেন, ওরা ব্যাগলা বাড়াচ্ছে, আপনার পকেটে হাত দেন, দেন পকেটে হাত। কিসের ওয়াজ বাদ? ওয়াজ বাদ দেওয়ার কোনো গল্প হচ্ছে এটি? এতে বাবা এর কে উঠলো রে? ময়না বসেন, বাচ্চা আনবে এখন, আবার বাচ্চা কেটে আনবে। ও টাকা দেবেন, আচ্ছা ঠিক আছে, বাচ্চার হাতে দেবেন। মাশাআল্লাহ, আসলে ছোটো ছোটো বাচ্চাদের হাতে আপনার দান করাবেন। আপনি মরে গেলে ওকে দেওয়া অভ্যাস থাকবে। আর আপনি যদি টাকা বসে থাকে, মরে গেলে ওই বুড়া মরতে ভালো আছে। 5 বছর পর গোরস্থানত যায় কবি করে খামা খায় জায়গা ফেলাতে কি হবে রে, বাগুনের আবাদ করবো। জানেন অনেক ছেলেরা বাপের কবরে বাগুন আবাদ করতেছে। তোমরা আদায় করবা না, ছুটি করতেছে, দেখা যাচ্ছে না তো। আচ্ছা, এই দিক থেকে আরেকজন নাম লিখে হয়। আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি শোনেন, যে আপনাকে যেই তারিখ আছে এই তারিখের মধ্যেই ওয়াজ শেষ করবেন। আর 2 মিনিট আছে, ওয়াজ বাকি আছে, বাকি ওয়াজতে যাবো না, কারণ আগামীকাল পর্যন্ত আমার কোনো গ্যারান্টি নাই। তো থুয়া যাবো কেন ভাই? দান এরকম বলতে পারবো না যে আগামী বছর আবার দাওয়াত দেবো, এরকম বলার সাহস আমার নাই। এখান থেকে বাড়ি যাওয়ার পারবো কিনা তারই গ্যারান্টি নেই। ধরে কোনো কথা ঠিক কিনা, এ ধরনের চিন্তাই হওয়ার মাথা নেই। হ্যাঁ ভাইজান দেন, সব ছেলের যারা ডান্স আপনার কাছে ঘুরতেছে একটু দেন। এরা আসলে একজন, এই সাইডে মাত্র একজন দেখা। আচ্ছা এইদিকে একজন ধরো, বাবা ধরো, ময়না ধরো, ধরো। তোমাকে শপিং ব্যাগের অভাব পড়ছে কেন? এত ব্যাগ বাড়ি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়েদের মধ্যে গেলে কিন্তু আজকে অনেক টাকা আদায় হবে। আমি মা ফাতেমার ওয়াজ করেছি, মেয়েদের মন গলে গেছে। মায়েদের মধ্যে গেলে মায়েরাও দিবে। এখন ওদের মধ্যে এখানে আদায় করার লোক নাই, ওটি কি আছে? মেয়েরাই আছে, ওটি মেয়েরাই, ওটি যাবি মানে। পুরুষের মধ্যে মেয়েদের মধ্যে শুধু 2 ধরনের মানুষ যাওয়ার পরে, একটা ছোট বাচ্চা তাই কিছুই বোঝে না, ওই মেয়েদের মধ্যে আদায় করতে পারবে। আর একটা এমন বুড়ে যার কোনো কিছু তার মনে হয় না। এই দুটি ছাড়া মেয়েদের মধ্যে ঢোকার কোনো পারমিশন নাই। হ্যাঁ, আর মেয়েরাই যদি মেয়েদের মধ্যে আদায় করে, মাশাআল্লাহ, তার তো কোনো টেনশনই নাই। দেন সবাই, দেন না কেন, দেন দেন, দিয়ে দেন আল্লাহর রাস্তে। দেওয়া শেষ হলে আবার ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। সাইড দিয়ে রাস্তা নিয়েন না, বসেন, সবাই বসেন, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবকদের এক যুবক বলেছে, হুজুর এই মাহফিলের জন্য আমরাই যুবকেরা প্রায় 50,000 মতন টাকা দিয়েছি। আর যারা প্রবাসী আছে, বিদেশে আছে, তাদের বিশাল একটা অঙ্ক এখানে বাজেট করা হয়েছে। ভাইজান ছোট্ট একটা বাচ্চা, তোমার আব্বাই গেছিল নাকি তোমার লিভার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট মানুষের হাতে 500 টাকা এই কোরআনের মাহফিলে করলো দান। আল্লাহ বাব্বাটা 2 জনকে ওসমান গনির সঙ্গে জান্নাতে কবুল করে নেন। ধরে গণ আমিন। আপনারা সব দিচ্ছেন না, দিবেন? ইনশাআল্লাহ। না না না, সম্মানী মানুষকে কোনো কিছু চাওয়া মানে অসম্মান করা। দান হচ্ছে অন্তর থেকে ভাই, দান এটা চাঁদা না, দেওয়া লাগবে রে ফুটেস, ওটি কিন্তু টাকা ঠিকই দেয়, দেয় না ভাই? দান না দিলে বিপদ আছে ভাই। সবচাইতে বড় বিপদ হলো আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বকিল এরা জান্নাতে যাবে না। বকিল কারা? পকেটে টাকা থেকেও এই কোরআনের মাহফিলে একটা টাকাও যারা দিলেন না, এরাই তো বকিলের মধ্যে পড়ে গেলেন।
হ্যাঁ? আরে পাগলা, আমাকে তোমাকে মধ্যে সামিল করবে চাচ্ছা? তাহলে আমাকে দাওয়াত দিবার দাও, তোমরা আমাকে দাওয়াত দিবার দাও। বাবা বদরুল রশিদ এক সময় সামান্য একটা কাপড়ের দোকানদার ছিল, এখন 250 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করলো। এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল নির্মাণ করা হয়েছে। এই সম্পূর্ণ টাকা হলো ওয়াজের পর আপনারা যে টাকা দেন সেই টাকা। পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকাও দান সাধনে নেওয়া হয় না, 1 টাকাও। সম্পূর্ণ টাকা হলে ওয়াজ করার টাকা। চিন্তা করছেন? 17 বছর আমার ওয়াজের 17 বছর আপনারা আমাকে ফাঁকি দিয়েছেন। এই ফাঁকি বাংলার কোনো বক্তা পড়েনি। উপরে 100 টাকা, ভিতরে খালি 10 টাকা। এটা মোটা করে হাতের মধ্যে দিচ্ছে, হুজুর গোনা জায়েজ নেই, পকেটে থোছে। বাড়ির যা থেকে 550 টাকা। কি ফাঁকি দেননি? বহু ফাঁকি দিয়েছেন। 2007 সালে আমার সঙ্গেকার সেক্রেটারি যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, সেদিন আমারও মরার কথা। আমি ছিলাম সামনে, ও পিছনে, ওই মারা গেল। আমি হাসপাতালে গেলাম, আল্লাহ আমাকে বাঁচালো। সেই দিন বললাম, আল্লাহ আমি যদি আজকে মরে যেতাম তাহলে আমিও ফুরে দিতাম। তখন তো ইউটিউব, ফেসবুক ছিল না। এখন মরে গেল 2-4 বছর, 5-10 বছর আমার ওয়াজ আপনারা পাবেন। তোর এখন কথা ঠিক কিনা? কিন্তু ওই সময় বললে তো কিছুই নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই, ওয়াজ খালি মুখে মুখে শোনে, কোনো রেকর্ড নেই। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আজ থেকে নিয়ত করলাম, ওয়াজ করে যত টাকা কামাই হবে টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করবো। প্রথম 12 শতক জায়গার থেকে এখন 250 শতক জায়গা হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করা হলো। এই টাকা কি আমার বাপের টাকা? এটা আপনাকেরই টাকা। তা আপনাকে টাকা যদি আগামীকাল আমার 2 তারিখ বেতন দেওয়ার দিন, আগামীকালই বেতন দেওয়ার দিন, আমার বাবুজিটা শুরু করে কারি সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব, সবগুলো সাহেবকে আগামীকাল বেতন দেওয়া লাগবে। এই বেতন আজকে আপনাদের টাকা দেবেন, সেই টাকা দেবো। তা আমার দান করা হচ্ছে না পাগলা? এতগুলো এতিমকে লালন পালন করতেছি, আমার ছেলে নাই, কিন্তু ওখানে যায় দেখেন হ্যাঁ আব্বা বলার লোক কম নেই। আবার এটি আপনারা হাতে টাকা চাচ্ছেন কেবারে? কি আবার বিপদ! লিল্লাহি তাকবীর! আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেবেন। সাহেব বলতে যে পাগল, যেই লোকটা তোর হাত ধরে এতক্ষণ দাঁড়িয়েছিল ওই মানুষটা হলো একজন মহামানব, নবীর ডবল জামাই ওসমান গনি। এইটা শোনার পরে, এইটা শোনার সাথে সাথে রাখার ছোট বাচ্চার মতন হাউমাউ করে কাঁদতেছে। এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্যে ভিতরে ঢোকার সাহস পাই না। নবীর দামি দামি সাহাবের মধ্যে আমি একটা রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওটা ওটা ওই আমারে করো। উমরকে যদি দেখতে চাও সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। কিন্তু হযরত ওমরকে দেখতে এসে আমি যদি মেহরাবের মধ্যে পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। মসজিদের সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কান্দা কান্দি কেন শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহের মধ্যে তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে। কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বললেন না। ইয়া আমিরুল মুমিনিন, যাকে সারা জীবনের সাধনে একটা নজর দেখব, আর তাকে আমি তওবা পড়ালাম, তাকে আমি মুনাফিক কইলাম, তাকে আমি ভণ্ড কইলাম। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে চাইপা ধরে রাখালের কপালে একটা চুমা খায়। সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, যে লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আপনি তারে শাস্তি না দিয়া বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খান। ওমর বলে, সাহাবীরা রে, রাখালের এত কিছু হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন আমি দেখতে পাই।
তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআনটা বাস্তব জীবনে আমাদের গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কি না? মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর আইন দিয়ে আমাদের বাংলাদেশের সমাজ যেন তৈরি হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়াজ বক্তা করবি অনেক সময় ফজরের নামাজের গ্যারান্টি না দিলে, এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে কোনো গাল গল্প হবে না। আপনারা বিশ্বাস করেন, আমি মাগরিব থেকে যেখানে মাহফিল করলাম এর চাইতে 10 গুণ লোক বেশি। এখানে মিডিয়ার আছে, তোমার গেছিল না? এদের শোনা দেখবে সবসময় লোক বেশি হয় কখন? জোহর থেকে আসর দিনের বেলা, আর এখন হচ্ছে মাগরিব থেকে এশা পর্যন্ত, এই সময় লোক বেশি হয়। কারণ জানে সারা জীবনের ওয়াজ একত্র ফজরের নামাজ যদি মিস হয় ওয়াজ দেখ কোনো কাম হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাইজান, এই জন্য আপনারা বলবেন না যে এত রাত পর্যন্ত কি জন্যে? যেটা শুনবার চাচ্ছিলেন, যেটা আল্লাহ জবান দিয়ে বের করেছে, এর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক যেন আল্লাহ দেয়। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12:15 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া, লাভ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়া, সাধারণ মাটির উপরে বসে তোমার কোরআন নবীর হাদিস থেকে আলোচনা শুনেছে। আল্লাহ, আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে সারা বছর ধরে টাকা পয়সা জমায় জমায়া আজকের জান্নাতের বাগান লাগায় দিছে, এই যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ